বঙ্গে পদ্ম ফুটতেই দেখা মিলল মুকুল পুত্রের। বিজেপির জয়ের পর 2 বছর পর দেখা মিলল শুভ্রাংশুর। কাঁচরাপাড়া পৌরসভায় হঠাৎই হাজির উপপুরপ্রধান। শুভ্রাংশু উপপুরপ্রধান হওয়ার পর কোনো দায়িত্ব দেওয়া হতো না বলে অভিযোগ। দেবপ্রিয় রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। দেবপ্রিয়, বিজেপির জয়ের 2 বছর পর দেখা মিলল শুভ্রাংশুর, কি জানিয়েছেন তিনি? হ্যাঁ, একদমই। প্রায় ২ বছর পর তাকে দেখা গেল এবং কাঁচরাপাড়া পৌরসভার উপপৌরপ্রধান হিসেবে তাকে এই ২ বছর ধরে দেখা যায়নি। হঠাৎ করেই বিজেপি জয়ের পর সারা রাজ্যের পাশাপাশি যেভাবে বীজপুর বিধানসভা কেন্দ্র এলাকাতেও বিজেপি জয়লাভ করেছে, সেই বিজেপি জয়ের পর হঠাৎই কিন্তু আজকে কাঁচরাপাড়ায় পৌরসভায় তিনি হাজির হন এবং তিনি যেটা জানাচ্ছেন যে আসলে কি, যেটা প্রশ্ন করা হচ্ছিল যে তাহলে কি বিজেপি জয়ের পর গেরুয়া ঝান্ডা ভাসতে চলেছে সকলে বা কাঁচরাপাড়া পৌরসভা, কিন্তু সেই সব প্রশ্ন সরাসরি উত্তর না দিলেও তিনি যেটা জানাচ্ছেন যে তৃণমূল পরাজিত হওয়ার পরেই কাঁচরাপাড়া পৌরসভার যিনি পৌরপ্রধান ছিলেন কমল অধিকারী, সেই কমল অধিকারী সহ বেশ কিছু কাউন্সিলর কিন্তু অনুপস্থিত এবং কাঁচরাপাড়া পৌরসভা যাতে সাধারণ মানুষের নাগরিক পরিষেবা কোনো রকম ব্যাহত না হয় সেই কারণে তার আশা এবং সেই উন্নয়নের হাল ধরে রাখা, এই জন্যই তার পৌরসভায় আসা। তার পাশাপাশি তিনি যেটা উল্লেখযোগ্যভাবে যেটা উল্লেখ করছেন যে কাঁচরাপাড়া পৌরসভার যিনি পৌরপ্রধান কমল অধিকারী, তিনি যখন পৌরপ্রধান ছিলেন এবং উপপৌরপ্রধান হিসেবে শুভ্রাংশুর আগে কোনো রকম দায়িত্ব দেওয়া হতো না, তাকে সব রকম ভাবে তাকে আলাদা করে রাখা হতো। রীতিমতো তাকে কোনো রকম কাজ না দেওয়ার কারণেই কিন্তু সে পৌরসভায় আসতেন না এবং সেই কারণে পাশাপাশি কমল অধিকারী অর্থাৎ পৌরপ্রধান কমল অধিকারীর বিরুদ্ধে একাধিক দুর্নীতি অভিযোগ রয়েছে। পৌরসভা দুর্নীতি থেকে শুরু করে পৌরসভার নাগরিক পরিষেবা কোনো রকম করা হতো না, এমনটাই কিন্তু চাঞ্চল্যকর অভিযোগ করছেন তিনি। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল পরিচালিত এই কাঁচরাপাড়া পৌরসভা পৌর বোর্ড তাহলে কি গেরুয়া ঝড়ে কি আবার ভাসতে চলেছে? এটা কিন্তু প্রশ্ন থেকেই গেল। ভাস্বতী। একদমই, ধন্যবাদ দেবপ্রিয়।